অদ্ভুত তো, কালকের এই আশীর্বাদের পেছনে তোরা এইভাবে পড়ে আছিস কেন বলতো? কালকের এই আশীর্বাদটা হতেই হবে। হতে তো হবেই, না হলে আমাদের প্ল্যান সাকসেসফুল হবে না। বলা বলা বলা, আহ তোরা খুব সুন্দর রং পাল্টাতে পারিস তো। এই কিছুদিন আগে তোরা দেবীনাকে সহ্যই করতে পারছিলিস না, এখন আবার তারই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। শোন না বোন আমার, মতলবটা কি বলতো তোদের? মতলব? হ্যাঁ, অদ্ভুত। মতলব আবার কি হবে? সে কি মতলব হবে না? মতলব তো নিশ্চয়ই কিছু একটা আছে। আরে নিশ্চয়ই আছে বুবাই, নিশ্চয়ই আছে। কিন্তু বলা, আমি আর বুবাই কিছুদিন আগে বৌঠানকে খুব বড় মুখ করে বলেছিলাম যে তোরা খারাপ, কিন্তু এতটাও খারাপ নোস যে একজন মায়ের পেটের সন্তানকে তোরা নষ্ট করে দিবি। প্লিজ আমাদের কথাটার মান রাখিস বলা, প্লিজ প্লিজ প্লিজ। মান রাখবে ওরা। শোনো দেবী না, তোমাকে একটা কথা বলি, তোমার ভালোর জন্যই বলছি, এদের পাল্লায় পড়ো না। এদের ফাঁদে পা দিলে দেখবে কখন যে তুমি ফ্যাসাদে পড়ে গেছো তুমি নিজেই ধরতে পারোনি। হ্যাঁ, তাই তোমার ভালোর জন্যই বলছি, বিয়ে বিয়ে নাটকটা বন্ধ করো, কোনো বিয়ে হবে না। তোমরা এই বিয়েটা আটকিও না স্মল সূর্যি, এই বিয়েটা হবে। মিডিল সূর্যি, তোমরা এই বিয়েটা আটকিও না, এই বিয়েটা হবে, এই বিয়েটা হতে হবে। এই শোনো, তুমি আমার এখানে কি করছো? কিছুক্ষণ আগে তো কত বড় মুখ করে বেরিয়ে গেলে। আর তোমার সইমা কোন রাজকার্যের জন্য আমায় ডেকেছিল শুনি, বলো? আমিও তো জানি না দিদি ভাই। দিদি ভাই, আমি শুধু এইটুকু জানি, আমি এই বাড়িতে এসেছি নিজের দিদি ভাইয়ের বিয়ের গেস্ট হয়ে। আমি নিজের হাতে করে নিজের দিদি ভাইকে সাজাবো কালকের আশীর্বাদের জন্য। বিয়ে তো চলেই এলো, বোন না থাকলে হয়? আমার সোনার দিদি ভাই, তোমার বোন চলে এসেছে। ডিসগাস্টিং। খুব ভালো লাগবে। আচ্ছা চলো আমরা শাড়িগুলো দেখি, দেখি কোন গয়নাগুলো পরতে হবে তোমাকে। চলো শাড়িগুলো দেখি আমরা, চলো 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 চলো। দিন তো আমি না বরফিকে আজকাল বুঝতে পারি না। আরে এই সত্যি কি করছে বলতো, আমিও তো বুঝতে পারছি না। চল ভেতরে চল, মাথা গরম হয়ে যাচ্ছে বুবাই, চল। মেজো বৌমা, হ্যাঁ বলা, সে দেবীনাকে কেন ফোন করেছিল বড় বৌমা? আমার কি মনে হচ্ছে জানো তো মা, এই যে আশীর্বাদটা এতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটা শুনতে পেয়ে না বড় বৌদির মনের মধ্যে কোনো একটা সন্দেহ তৈরি। এই হতে পারে, হতেই পারে, কিন্তু হয়তো দিদিভাই সরাসরি দেবীনাকে সাবধান করতে চেয়েছিল, সেটা না পেরেই রঞ্জিনীকে পাঠিয়েছে। মরতে বসেও এবারের মতলব জানতে চাই বড় বৌমা। তা যা বলেছ, হার্ট ফেল করছে অথচ আমাদের মতলব জানার সময় ফেল করছে না। ভাবো, এই সমস্ত কথা আমরা পরে ভাববো, আগে এই রঞ্জিনীকে আমাদেরকে বিদায় করতেই হবে। ওকে যদি না বের করি আমাদের কিন্তু কালকে সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। চল 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 চল। কথা আছে আমার, বলছি কালকে আশীর্বাদের শেষে আমরা সবাই মিলে একটু নাচা গানা করবো দিদি ভাই। আমরা সবাই মিলে প্র্যাকটিস করব, কিন্তু সবাইকে একদম ঠিকঠাক স্টেপ করতে হবে। আর আদিকালের বুদ্ধি নেই, বলছি দাঁড়িয়ে থাকলে হবে না, প্র্যাকটিস করতে হবে। আসুন আসুন। এই চল 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 বাইরে চল তো, চল চল নিয়ে আয় তো। চল, সব কিছুতে বেশি কথা বলা। শোন, বড় বৌদির এই যে মহানুভব হওয়া, এটা কিন্তু আমরা সহ্য করতে পারছি না। আরে বউটা দেবী সাজতে চাইছে আর তাতে সায় দিচ্ছে বরফি। শোন, আগেকার দিনে মা কাকিমারা আত্মত্যাগের মাধ্যমে মহান হতে চাইতো, কিন্তু আজকালকার দিনে সেটা চলে না। হ্যাঁ, আজকালকার দিনে, তুই তো আজকালকার যুগের মেয়ে, তোর মনে হচ্ছে না বড় বৌদি ভুল করছে? আরে বাবা, আমার মনে হচ্ছিল, আমি বারবার বলেওছি সইমাকে যে তুই ভুল করছিস, তুই বিনা কারণে মহান হওয়ার চেষ্টা করছিস। আমি বকেওছি সইমাকে, তোর বাচ্চা নয়, তোর ভাববার বিষয় নয়, বাঁচুক মরুক যা খুশি হোক, তোর ডিভোর্স হচ্ছে, তুই নিজের মতো করে বাঁচবি, প্রাণ খুলে বাঁচবি, নিজের জীবনটা বাঁচবি। সেই সময় সইমা এমন একটা কথা বললো না,
তোর ভেতরে তো একটা মা আছে, কোনো না কোনো দিন কারো না কারোর তো মা হবি তুই। সেই মায়ের তাগিদ থেকে ওই বাচ্চাটাকে বাঁচাতে যা। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো, ওই বাচ্চাটার কি দোষ? আমি মানছি বিগ ও সূর্যি আর দেবীনা দুটো প্রচন্ড খারাপ মানুষ, কিন্তু ওই বাচ্চাটার কি দোষ? সেই প্রতিশোধটা তো আমরা বাচ্চাটার উপর দিয়ে নিতে পারি না? তোমাদের দয়া মায়া হচ্ছে না বাচ্চাটার প্রতি? বেশ তো, কর। তোদের যা খুশি তাই কর, আশীর্বাদ কর, মেহেন্দি কর, যা খুশি কর। কিন্তু একটা কথা আমি বলে দিই, এই বিয়েটা কিন্তু আমি হতে দেব না বরফি। প্রয়োজন পড়লে বড় বৌদির বিরুদ্ধে যাব আমি। আমিও বিরুদ্ধে যাব। আমি আর বুবাই এই বিয়েটা আটকাবোই। কেন বুঝতে পারছো না তোমরা? এত কিছু জেনে শুনেও যদি ওই বাচ্চাটার ক্ষতি হতে দিই আমরা, তাহলে সেটা খুন হবে। আর শৈমা সেটা কি করে হতে দেবে? আমি বা সেটা কি করে হতে দেবো? এই সব কিছু জেনে শুনে যদি বাচ্চাটার ক্ষতি হতে দিয়ে এরপর যদি ভগবান আমার কোলে কোনোদিন বাচ্চা না দেয়, তাহলে কি হবে? আচ্ছা, এইটা তাহলে আসল কথা, হ্যাঁ? বুঝলি মেজদা, ও এই জন্য ভাবনা চিন্তা করছে যাতে ওর কোলে জুনিয়র টিপু আসতে কোনো অসুবিধে না। আরে বাবা, আরে বাচ্চাটা তো টিপু কেন হবে, জুনিয়র বরফিও তো হতে পারে। কি বরফি? হ্যাঁ, সে যাই হোক, শোন, জুনিয়র টিপু হোক, জুনিয়র বরফি হোক, কাঁদবে তো তুই একই রকম হবে। না 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 বুবাই, আমাদের নাতি নাতিরা কাঁদবে কেন? খিটখিট করে হাসতে তো পারে। টিপু ভাইপো, তাহলে বল আমরা কবে কাকা দাদু হচ্ছি? ঠিক আছে, এরা এখন থেকেই বেবি প্ল্যান করছে। হ্যাঁ, কি একটা অদ্ভুত ব্যাপার আছে। কি বল? আমি এই বয়সে দাদু হয়ে যাবো? দাদু, পুচকে দাদু। সত্যি এরা হাসবো না কাঁদবো আমি তো বুঝতে পারছি না। অবশ্য হ্যাঁ, একটা ভালো ব্যাপারও হতে পারে, মানে বলা যায় না, হয়তো আমি অ্যাওয়ার্ড পেয়ে গেলাম ইয়াংগেস্ট দাদু অফ দ্য জেনারেশন। কিরে বল, কি নাম টাম কিছু ঠিক করলি? আরে পুচকে দাদু তুই রাখ না, নাম দে, নাম দে। এ আর এমন কি ব্যাপার, তো ইজি। টিপুর টিপু, ছেলে হলে ভেপু, পু ইন কমন, আর মেয়ে হলে ও শেষে একটা ফ দিয়ে দে, বরফি ফ। উফ, না উফ কি করে হবে? আচ্ছা তাহলে ফ, বরফি, বাঁধাকপি, ফুলকপি। এই বরফি ছেলেদের নাম পছন্দ হয়নি, পছন্দ হয়নি। এই দেখ ধরে ফেলেছি। কি ভাইপো, তোমারও কি নাম পছন্দ হয়নি সন্তানের? তাহলে তুমি একটা নাম। কাকাই প্লিজ, তোমরা থামবে? যতই হাসাহাসি করো না কেন তোমরা, আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। তাতে মা আমাকে যতই ভুল বুঝুক, দরকার হলে আমি মার আর বরফির এগেনস্টে দাঁড়াবো। কি বললাম আমি? এটা কেন বললাম? দেখেছিস তো বরফি, কি করিস তুই? সবসময় এত অতিরিক্ত কথা বলতে বলতে তোর মুখ থেকে উল্টো পাল্টা আজে বাজে কথা বেরিয়েই যায়। কি করবো আমি এখন? কি করে ম্যানেজ দেবো? তাও যদি শৈমা বাড়িতে থাকতো, শৈমা কিছু একটা বলে ম্যানেজ দিতে পারতো। শৈমাও তো বাড়িতে নেই, আমি কি করবো এখন? হ্যালো শৈমা, তুই জানিস আজকে কি হয়েছে? আজ ধিঙ্কি, কি হয়েছে শৈমা? তুই কি কিছু বলছিলি? বল না না, তুই আগে বল। শোন না, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তুই না তোর ফোনটা অন করে দেবিনার সঙ্গে একবারে ছায়ার মতো জুড়ে থাকবি, বুঝেছিস? তারপরে ওই বাড়ির লোকেরা যা যা বলবে সব তো আমি শুনতে পাবো। যদি আমার মনে হয় কিছু সন্দেহজনক বলছে, সঙ্গে সঙ্গে আমি তোকে বলে দিতে পারলে তুই দেবিনাকে সাবধান করে দিতে পারবি। এটা তো দারুণ আইডিয়া শৈমা। এই না হলে বৌমা শাশুড়ি মার কাটারি। ঠিক আছে দাঁড়া, আমি রেডি হয়ে নিচ্ছি। সব কিছু একদম রেডি। বরফি ইজ অন মিশন। আমি তবে সহচরী